নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্র, যার অধিপতি গ্রহরাজ শনিদেব, যিনি এখন পঞ্চমে বক্রী অবস্থায় আছে 27 নক্ষত্রে। তাহলে সেপ্টেম্বর মাসের এই অনুরাধা নক্ষত্রে যারা জাতক, তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে আজকে বলবো সেপ্টেম্বর মাসের নক্ষত্র ফল। প্রথমে বলি, রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু। এই রাহু 23 নক্ষত্রে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। বিশেষ করে বলতে গেলে এদের অর্থনৈতিক কাঠামো বেশ ভালো হয়। আবার এরা গান বাজনা বেশ আনন্দ করে জীবনযাপন করতে বেশ ভালোবাসে। তাহলে এই নক্ষত্রের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে? এখানে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। কেন দেবে না? প্রথম কথা হচ্ছে 18 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল অষ্টমে বসে আছে। আবার এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল, ফলে এখানে বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু ঘটতে পারে। যে কোনো কাজ স্মুথলি হবে না। আমি অ্যাডভাইস দেব, অবশ্যই কোনো রকম হটটক বা দ্বন্দ্বে যাবেন না। মন মানসিকতার মধ্যে একটু অস্থিরতা, বাড়ি ঘর জমি জায়গা বিষয় সম্পত্তি এই সমস্ত নিয়ে শত্রুতার সৃষ্টি হওয়া বা অশান্তি সৃষ্টি হওয়া এইগুলো কিন্তু হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা কম বেশি থাকবে। যারা স্টুডেন্ট, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছে তাদের ভালো, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে খুব একটা ভালো হবে না, কারণ রাহু এখানে খুব একটা ভালো ফল দেবে না। তারপরে পঞ্চমে আছে বক্রী শনিদেব 27 নক্ষত্রে। এই বক্রী শনি প্রেম প্রীতির ব্যাপারে অশান্তির সৃষ্টি করবে, অনেকে ব্রেকআপও হয়ে যাবে। কিন্তু অর্থনৈতিকভাবে দারুণ ভালো, অর্থ উপার্জনের দিক থেকে বেশ ভালো। কর্মের পরিবর্তন, ট্রান্সফার হয়ে যাওয়া, কর্মে উন্নতি, যে যাই কর্ম করেন সেখান থেকে কিন্তু অর্থ আসবে ভালো, এতে কোনো সন্দেহ নেই। সন্তানের শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে। পরিবারের সকলকে নিয়ে থাকতে পারবেন সুন্দরভাবে। এই 27 নক্ষত্র অর্থাৎ রেবতী, তবে দাঁতের প্রবলেমে কিছু কিছু লোক ভুগবেন। এই সময় দেখবেন দাঁতের সমস্যা এটা কিন্তু দেখা দেবে মোটামুটি গোটা সেপ্টেম্বর মাসই। তাছাড়া অর্থনৈতিক কাঠামো বললাম তো বেশ ভালো। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, খুব ভালো আশা করা যায় না। পুরনো কোনো রোগ এই সময় কিন্তু চারা দিয়ে উঠতে পারে, বা পুরনো কোনো ঘটনা যেখান থেকে অনুশোচনা বিতৃষ্ণার সৃষ্টি হতে পারে। তারপরে ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে আছে মঙ্গল। এই মঙ্গল 7 নক্ষত্রে আছে। এই মঙ্গল কিন্তু 7 নক্ষত্রে থাকার জন্য বন্ধুপ্রীতি, অপরের কাছ থেকে হেল্প এইগুলো আপনারা পাবেন। যাদের গুহ্য পীড়া আছে তারা মোটামুটি অনেকটা কিওর হবে। যারা গোপনীয় কোনো ব্যবসা করেন বা যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের পক্ষে কিন্তু ভালো। এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাকে অর্থ এনে দেবে। অন্যদিকে বাধা বিপত্তি হবে, আমি আগেই বললাম, দুর্ঘটনা, রক্তপাত, কোনো অপারেশনের যোগ, হাম, জন্ডিস, পক্স এইগুলো আপনাদের হতে পারে। তবে অর্থের দিক থেকে কোনো সমস্যা হবে না, অর্থ আপনার আসবে। যে কোনো দিক থেকেই হোক, যেভাবেই হোক, বাধা বিপত্তির মধ্যে দিয়ে হলেও অর্থের আগমন কিন্তু আপনাদের এই সময় দেখা যাবে। আবার সাহস, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় সফলতা অর্জন করা, বা যে কোনো দ্বন্দ্ব, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা এইগুলোতে জড়িয়ে পাওয়ার একটু
সম্ভাবনা আছে। তবে কম্পিটিশন পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কিন্তু সাকসেস হওয়ার যথেষ্ট জায়গা আছে এবং চাকরি পাওয়ার জায়গাও কিন্তু আছে। বিশেষ করে যারা ডিফেন্স লাইনে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে সফলতা কিন্তু আসবে। এরপর নবমে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে আছে, বেশ ভালো। এখানে অর্থের আগমন আবার ঘটবে, কারণ সম্পদ নক্ষত্রে আপনার এই অশ্লেষা নক্ষত্র আছে। আপনারা জানেন যে অশ্লেষা মানে একটু কুড়েমি ভাব, অশ্লেষা মানে একটু লিটিগেশন থাকবে, কিন্তু তার মধ্যেও অর্থ উপার্জন, ব্যবসায় উন্নতি এইগুলো কিন্তু হবে। আবার প্রেম প্রীতির ব্যাপারে মাঝে মাঝে ডিসমিস একটু আধটা দেখা দেবে, একটু লিটিগেশন, ওই যে বললাম একটু লিটিগেশন, একটু সমস্যা, একটু বাধা বিপত্তি, একটু ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির আগমন, এইগুলো কিন্তু ঘটবে। এইবার 18 তারিখের পরে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে আসবে। 18 সেপ্টেম্বর তখন নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হবে। তাহলে কর্কট রাশি বা লগ্নের লগ্নপতি সেই নিজ ভঙ্গ রাজযোগে আসছে, ফলে সকল শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালো যাবে। মনের আনন্দ উৎফুল্লতা বাড়বে, অর্থ উপার্জন আরও বৃদ্ধি পাবে। যে কোনো কর্মের সফলতা, যে কাজগুলো আটকিয়েছিল সেইগুলো আপনার সফলতা হবে। এই 18 তারিখের পরে প্রেম প্রীতির ব্যাপারে আর কিন্তু ঝামেলা সেরকম অতটা হবে না, আগে যতটা হয়েছিল। আগে ব্রেকআপ পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু 18 তারিখের পরে মঙ্গল যখন কর্কট রাশিতে আসবে, নিচস্থ হলেও কিন্তু পঞ্চমপতির সঙ্গে যুক্ত হবে। লগ্নপতি পঞ্চমপতির যোগ, প্রেমের আভাস, সন্তানের শুভত্ব বৃদ্ধি, এইগুলো কিন্তু দেখা যাবে। এইবার দশমে 3টে গ্রহ আছে। প্রথম কথা হচ্ছে যে এখানে রবি আছে, রবি আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থেকে রবি আপনাকে 14 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত আপনাকে ধর্মের প্রতি আকর্ষণ, দীক্ষা, সমাজসেবা, কোনো অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ, সাধু সঙ্গ লাভ করা, তীর্থ ভ্রমণ করা, এইগুলো আপনার হবে। আবার যারা ধর্মকে নিয়ে উপার্জন করেন তাদের বেশ ডেভেলপমেন্ট হবে। যারা ট্যুরিস্ট বিভিন্ন ধর্মস্থান ঘুরে বেড়ান তাদের ডেভেলপ হবে কর্মের মাধ্যমে। ব্রাহ্মণ, পুরোহিত, যারা জ্যোতিষ, যারা তন্ত্র, তাদেরও কিন্তু ডেভেলপ এই সময়ে হবে। তাছাড়া এমনিতেই কর্মের শ্রীবৃদ্ধি হবে, কারণ দশমপতি রবি দশমেই বসে আছে। মান যশ খ্যাতি বৃদ্ধি, পিতার উন্নতি, এইগুলো কিন্তু হবে। তারপরে 14 তারিখের পরে একটু ডিস্টার্ব হবে। তখন কিন্তু মান যশ খ্যাতি অতটা প্রভাব বিস্তার করতে পারবে না। পিতার শরীরে একটু একটা ডিস্টার্ব করতে পারে 14 তারিখের পরে। এরপর বুধ এখানে 3টে নক্ষত্রই চেঞ্জ করবে এই সেপ্টেম্বরের মধ্যে। 5 তারিখে 12 নক্ষত্রে থাকবে, রবির নক্ষত্রে। স্ট্রং বুধাদিত্য যোগ, দারুণ ভালো ফল দেবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি হবে। যারা স্টুডেন্ট তাদের এডুকেশনে ডেভেলপমেন্ট অবশ্যই হবে। যারা ব্যবসা করেন, কর্মের মাধ্যমে আয় উপার্জন, এইগুলো অবশ্যই হবে। তারপর 13 সেপ্টেম্বর 13 নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে যাবে। তখনও কিন্তু স্মৃতিশক্তি বেশ কাজ করবে, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। আবার এখানে বুধ তার তুঙ্গ অবস্থায় যাবে, ফলে আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কোনো কাজের সফলতা আপনার কাছে সহজেই ধরা দেবে। তারপর কেতু আছে 10 নক্ষত্র, তার নিজের নক্ষত্রে। তাহলে কেতু এখানে যথেষ্ট ডেভেলপমেন্ট
দেবে। তবে যেহেতু কেতু তো সাকসেস রেটটা কিছুটা কমবে, একটু বাধা বিপত্তি সৃষ্টি করবে। আবার 21শে সেপ্টেম্বর বুধ 14 নক্ষত্রে যাবে, মঙ্গলের নক্ষত্রে। আবার মঙ্গল আছে নিজভঙ্গ রাজযোগে ভাগ্যস্থানে বসে, ফলে এখানে ভাগ্যের প্রভাব বিস্তার। যারা খেলাধুলো করেন তাদের ডেভেলপমেন্ট অবশ্যই হবে। খেলাধুলার মাধ্যমে মান যশ খ্যাতি স্মৃতিবৃদ্ধি সাহস কম্পিটিটিভ এক্সাম এইগুলোতে সফলতা আপনারা আসবে। এবার শেষে শুক্র দ্বাদশে বসে আছে, কিন্তু স্বক্ষেত্রস্থ শুক্র। এই শুক্র রাহুর নক্ষত্র সাতী নক্ষত্রে, এখানে আপনার বিলাসিতার পরিমাণ বাড়বে। তা বিলাসিতার জন্য খরচও বাড়বে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। দ্বাদশ থেকে রোগের বিচার হয়, দ্বাদশ থেকে হসপিটালে বিচার হয়, সেই জায়গাগুলো আপনার অনেকটা বেটার হবে। কারণ শুক্র স্বক্ষেত্রস্থ বলবান শুক্র। এখান থেকে আপনার যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তারা ইনভেস্ট করতে পারেন, ডেভেলপ আসবে। আবার বুধ যেহেতু একাদশপতি একাদশে বসে আছে, ফলে আয়ের সফলতা আপনার আসবে। তাহলে এই গেল বৃশ্চিক রাশি বা লগ্নে অনুরাধা নক্ষত্রের সেপ্টেম্বর মাসের নক্ষত্র ফল। নমস্কার, আজ এই পর্যন্তই।